আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো তিতা করলা ভাজি করলে মিষ্টি লাগে কিভাবে। তিতা কম লাগবে এটার জন্য আমি করলা, এই যে করলা নিয়েছি 250 গ্রাম করলা নিয়েছি। করলাটা কেটে আমি লবণ দিয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন আমি করলাটা 10 মিনিট ভিজা রাখছিলাম। এখন হচ্ছে এটা চিপ মানে ভালো করে ম্যাশ করব। ম্যাশ করে ওটার মধ্যে থেকে আমি তিতা পানিটা বের করে ফেলবো। তো আমি মেখে নিচ্ছি, দেখেন কিভাবে। আগে লবণটা মানে লবণ দিয়ে মাখিয়ে রাখছিলাম আর কি। এখন দেখেন আমি কি করতেছি। আমি এবার কয়েকটা আলু ইউজ করব। আলুটা এর মধ্যে দেইনি, পরে দিব। আলু তো আর তিতা বের করতে হবে না, তো এভাবে আমি তিতা পানিটা বের করে ফেলবো। এখন আমি চিপে পানির মধ্যে রাখবো, একটু 2টা থেকে 3টা ধোয়া দিব আমি, এবং প্রতিটা ধোয়ার পরে এরকম করে চিপতে চিপতে পানিগুলো ঝরে নিব। দেখেন ঠিক এইভাবে মানে এভাবে করলা ভাজি করলে আমি যেভাবে দেখাইতেছি, করলা ভাজি যদি এভাবে করেন তো তিতা হওয়া লাগবে না, আপনাদের বাচ্চারা সহ খাবে। তো ট্রাই করে দেখতে পারেন। আমি সমস্ত করলা এভাবে চিপে তুলে নিব এবং 2 থেকে 3টা ধোয়া দিব, এবং প্রতিটা ধোয়ার পরে এরকম করে চিপে চিপে আমি পানির মধ্যে উঠাবো। মানে চাপ দিয়ে পানিগুলো, তিতা পানিগুলো সব বের করে ফেলবো। তো এই যে আলুটা আমি এর মধ্যে দিয়ে এখন সাথে ধুয়ে নিচ্ছি। ঠিক এইভাবে ধুয়ে নেবেন। 2 থেকে 3টা ধোয়া দিবেন এবং প্রতিটা ধোয়ার পরে এরকম চিপতে চিপতে উঠাইবেন, যাতে তিতা পানিটা বের হয়ে যায়। এই পদ্ধতিতে করলা ভাজি করলে করলা ভাজি তিতা লাগে না। তো রান্নার প্রসেস সহ আমি দেখাইতেছি কিভাবে আমি রান্না করেছি। তো এটা লাস্ট ধোয়া ছিল, আমি এখন উঠায় নিতেছি। এবারও আমি চিপ দিয়ে তুলে নিচ্ছি, পানি যেন না থাকে। আপনারা ট্রাই করে দেখতে পারেন কেমন হয়। তো আমি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে রাখছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ মরিচ ভেজে নিব। তো আমি ভাজির মধ্যে একটা জিনিস ব্যবহার করি, সেটা হচ্ছে তেজপাতা এবং জিরা। এই যে জিরা দিচ্ছি এবং তেজপাতাটা আগেই দিয়ে দিছি। আমার ভাজিতে তেজপাতা দিলে একটা আলাদা ফ্লেভার আসে, তো এই জন্য আমি তেজপাতা ইউজ করি। আপনারা স্কিপ করতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। দেখেন একে একে আমি সব দিয়ে দেবো। কী কী দিচ্ছি, এই যে একটু লবণ দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে দিব। আর কোনো কিছু ইউজ করব না। তো একদম লাল করে ভাজবো না, কারণ করলা যখন ভাজা লাগবে তখন তো পেঁয়াজটা আবার পুড়ে যাবে। এই জন্য একটু হালকা ভেজে নিলাম। আমার করলা ভাজি করতে 5 থেকে 6 মিনিট টাইম লাগে। তো আমি পুরো প্রসেসটা দেখালাম এবং একটু স্পিড করে দিছি, এই জন্য আমি টাইমটা কম দেখাইতেছে এখানে। তো করলা ভাজি করতে বেশি সময় লাগবে না। এভাবে আমি 2 থেকে 3 মিনিট এভাবে আমি প্রথমে মানে একটু ভেজে নিব, মানে ঢাকবো না, ঢাকার আগে 2 থেকে 3 মিনিট। তো 2 থেকে 3 মিনিট আমি এভাবে মানে লাড়ে নেওয়ার পরে আবার একটু ঢেকে দেবো। ঢাকনাটা ইউজ করব আমি 2 বার। ঢাকনা দিব, তারপরে কিছু সময় পরে ঢাকনাটা মানে একটু যেন সিদ্ধটা হয়। হ্যাঁ, এই যে আমি ঢেকে দিলাম। তো ঢেকে দেওয়ার পরে এই যে আবার নিয়ে আসলাম, মানে ঢাকনার মাঝখানে যেন 2 মিনিট যায়। 1 মিনিট 1 মিনিট করে 2 মিনিট আমি ঢেকে দেবো। 1 মিনিট পর পর লেড়ে দেবো। ভাজিতে ঢাকনা দেওয়ার পরে ভাজির কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। দেখেন এই যে দ্বিতীয়বার আমি আর ঢাকনা দিব না, ঠিক আছে? আমার ঢাকনা দেওয়া শেষ। আমি ঢাকনা দেব না, আমার ভাজি প্রায় শেষ। এখন একটা হলো গোপন জিনিস, সেটা হচ্ছে কেন তিতা লাগবে না তার একটু টেকনিক আমি দেখাবো।
এই যে দেখেন আমার হাতের মধ্যে কি, এটা হচ্ছে সুগার। হ্যাঁ, আমি কয়েক দানা সুগার ইউজ করব, চিনি ইউজ করব কয়েক দানা চিনি ইউজ করব আমি। চিনি দিয়ে বেশি না, 1 মিনিট নাড়াচাড়া করবো, 1 মিনিট শুধু, অনলি 1 মিনিট। তো আমার ভাজি হয়ে গেছে। আমার ভাজি প্রায় শেষ। তো 1 মিনিট নাড়াচাড়া শেষ, আমার ভাজিটা শেষ হয়ে গেল। এভাবে আপনারা ভাজি করে দেখতে পারেন, আপনারা ভাজি পোলাপান সহ খাবে, মানে বিশ্বাস রাখতে পারেন। তো ভাজিটা আমি এখন বাটির মধ্যে উঠাই নিতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।